চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের পর প্রায় পুরুষশূন্য জোবরা গ্রাম। রোববার দুপুরে ১৪৪ ধারা জারির পর থেকে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অবস্থান করছে যৌথ বাহিনীর একাধিক টিম। হামলায় জড়িতদের গ্রেফতার করে বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি আহত শিক্ষার্থীদের। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অনেকে আহত হয়, এর মধ্যে প্রায় ৭৭ জন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা রিপোর্ট করে। এদের মধ্যে আমরা ম্যাক্সিমাম সবাইকে ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই। আর হাসপাতালে ভর্তি ছিল 11 জন। এরা সবাই এখন বর্তমানে হচ্ছে আশঙ্কামুক্ত। তবে হেড ইঞ্জুরি যেটা, এটা মাথায় আঘাত লাগছে, কিন্তু আমরা সিটি স্ক্যান করে দেখেছি তার ব্রেনের ভিতরে যেটা ইন্টারনাল, যেটা ওখানে কোনো রক্তক্ষরণের কোনো চিহ্ন পাওয়া যায়। এখন সবাই মোটামুটি সুস্থ আছে, আশঙ্কামুক্ত। হামলায় জড়িতদের বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবি আহত শিক্ষার্থীদের। যে অবস্থায় ছিলাম আমি হয়তো মরে যাইতে পারতাম, যেহেতু এলাকাবাসীর দুই দিক থেকে আমাকে ঘিরে ধরছিল। তো আমার চোখের সামনেই অনেকে আহত হয়েছে। আমাদের শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা 24 আওয়ার্স এটা বিদ্যমান থাকা খুবই জরুরি। প্রশাসন যদি নিরাপত্তা না দেয় তাহলে তো আমরা এভাবে পড়ালেখা করতে পারবো না। হাটহাজারী সহ বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের ক্যাডাররা জড়ো হয়ে ছাত্রদের উপর হামলা চালানোর অভিযোগ। হামলায় আহত ছাত্র অধিকার পরিষদ নেতাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে রাত্রেবেলা ৩টা-৪টা বাজে এখানে সাউন্ড গ্রেনেড হয়, এখানে গোলাগুলি হয়। এগুলো কারা করে? অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আছে এরা কিন্তু অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। জড়িতদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার দাবি ছাত্র শিবিরের। এদিকে জড়িতদের গ্রেফতার ও ব্যর্থতার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগের দাবি ছাত্রদলের। এই নারকীয় হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্যর্থ প্রশাসনকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। হামলার ঘটনায় মামলা নিয়ে আলোচনা চলছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতির বিবেচনায় ৪ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। আব্দুল মালেক, জিটিভি নিউজ।